আজকে আমাদের ক্র্যাশ কোর্সের প্রথম দিন। বহু ছেলে মেয়েরা তারা ভরসা করেছে এই 3 মাস পড়াশুনো করে সত্যি ভালো রেজাল্ট করা যায়, আর এটা কিন্তু শেষ সুযোগ। মাধ্যমিকে যদি তুমি তোমার বাবা মাকে প্রাউড করতে না পারো, সো এটাই তোমার জীবনের শেষ সুযোগ, যখন যেই রেজাল্ট দ্বারা ফর্ম ফিল আপ, কোনো চাকরির পরীক্ষায় ফর্ম ফিল আপ করবার সময় যেন মুখ লুকিয়ে ফর্ম ফিল আপ করতে না হয়, রেজাল্টটা চুপি চুপি যেন তার কানে কানে বলতে না হয়, বাবা মাকে কেউ ফোন করলে যেন তাকে মাথা নিচু করে জবাব দিতে না হয়। তাই এই 3 মাস বহু ছেলে মেয়েরা ভরসা করেছে আমাদের। এই শুরু হচ্ছে আজকে ক্র্যাশ কোর্স। শুরু করবার আগে আমি তোমাদেরকে বলবো যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্টের জন্য র্যাঙ্কার্সরা কিভাবে পড়াশুনো করে, বা তোমাদের সবাইকেই এই 3 মাস কিভাবে পড়তে হবে, কোন স্ট্র্যাটেজিতে পড়তে হবে, কোন ভুলটা করা যাবে না। কারণ মনে রাখো, এই যুদ্ধের সময় দ্রোণাচার্য থেকে শুরু করে আজকেও জীবনের সমস্ত কঠিন পদক্ষেপে তোমাকে যিনি পথ নির্দেশ করে দেয়, তিনি তোমার গুরু, তোমার টিচার, তোমার শিক্ষক। গুরু যা বলবে সেই কথা, তাতে কোনো দ্বিমত থাকবে না। এই 3 মাস কিন্তু আমি তোমায় তৈরি করব। এই 3 মাস ভালো রেজাল্ট করবার জন্য কিভাবে পড়বে একটু মন দিয়ে শোনো। প্রথমত বলেছি গুরু বাক্য শেষ বাক্য হবে। নাম্বার 2, রিভিউ। রিভিউ মানে কি? আমাদের যে কোনো কাজের একটা রিভিউ করতে হয়, অর্থাৎ টেস্ট পরীক্ষা দিয়ে এসে প্রত্যেকটা প্রশ্ন ভালো করে পর্যালোচনা করবে বাড়িতে একা একা। কোন সেকশনে তোমার বাংলায়, ইংরাজি, দর্শন, ফিলোসফি, সংস্কৃত, প্রত্যেকটা সাবজেক্টে, সায়েন্সের বিষয়, কমার্সের বিষয় কোন কোন জায়গায় প্রবলেম হয়েছে, সেই জায়গাগুলো খাতায় লিখবে প্রবলেম এরিয়া বলে। প্রবলেম এরিয়া বলে তুমি খাতায় লিখবে, সুন্দর করে সাবজেক্ট ওয়াইজ প্রবলেম এরিয়াটা লিস্ট আউট করবে। মনে থাকবে 1 নাম্বার কাজ, কারণ এই প্রবলেমগুলোর উপরেই তোমাকে পরিশ্রম করতে হবে। কারণ তোমার টেস্ট পরীক্ষা মানে তোমার রোগ ধরার একটা পরীক্ষা। কি কি রোগ আছে টেস্ট পরীক্ষা দেবার পর সেই রোগগুলোর উপরেই তোমাকে কাজ করতে হবে। ঠিক, এবার আসি নাম্বার 2, রিভিউ করা মানে যখন করবে তখন কিন্তু তোমাকে এটাও মাথায় রাখতে হবে বাবুরা, যে তোমার কোন কোন জায়গা উইক জোন, কোন কোন জায়গা স্ট্রং জোন, এটাও কিন্তু তোমাকে বের করে আনতে হবে। অনেকে মনে করে যে আচ্ছা আমার ইংরেজি তো টেনশন নেই, স্যারের কাছে আমি ফুল কোর্সে ছিলাম, সারা বছর পড়াশোনা করেছি, খুব একটা টেনশন হয়নি। ভুল কথা। স্ট্রং জোন তোমাকে একই রকম ভাবে গুরুত্ব দিতে হবে, হ্যাঁ, উইক জোনেও তোমাকে গুরুত্ব দিতে হবে, দুটোতেই গুরুত্ব দিতে হবে। যদি স্ট্রং জোনে তুমি 1 ঘন্টা পড়ো, উইক জোনে তোমাকে 1.5 ঘন্টা পড়তে হবে। কিন্তু এমনটা নয় যে স্ট্রং জোন পড়লামই না, তাহলে কিন্তু ওই স্ট্রং জোনটাও তোমার উইক জোন হয়ে যাবে। বুঝতে পেরেছো? দুটোকেই সমান তালে কিন্তু চলতে হবে। ভালো রেজাল্ট করতে পারলে তুমি খুশি হবে, আর কাউকে খুশি করবার প্রয়োজন নেই। রেজাল্ট বেরোনোর দিনটুকু এবং ওই দিন ওই বিকেল বেলাটুকু মনে করো তো, রেজাল্ট যখন বেরিয়েছে সেই দিন বিকেল বেলায় 5 জন বন্ধু এক জায়গায় দাঁড়িয়ে আনন্দ করবে, না 5 জন 5 রকম ভাবে তোমায় বোঝাচ্ছে, সহানুভূতি দিচ্ছে। বন্ধু ক্লাসমেট তোমাকে 2 সময় দেখবে, এক সহানুভূতির সময় আর হিংসের সময়, আর বাকি সময় তুমি পাবে না। সত্যিকারের বন্ধু এই জগতে পাওয়া অত্যন্ত কঠিন। তুমি সহানুভূতি চাও, তার মানে তোমার রেজাল্ট খারাপ হবে, তোমাকে সহানুভূতি দেওয়ার জন্য তারা আসবে। আর যদি মনে করো না ওরা আমায় দেখে জ্বলুক, হিংসে করুক, তোমার রেজাল্ট তোমার ভালো হবে। যেমন বন্ধু তেমন প্রতিবেশী, প্রতিবেশীরাও দুটো দিকে তোমার পাশে থাকে, 1 সহানুভূতিতে, নাম্বার 2 হিংসেতে। এই দুটো জায়গায় কিন্তু প্রতিবেশীদের এবং বন্ধুদেরকে পাবে বর্তমান সামাজিক পরিকাঠামোর ভিত্তিতে। তাই আমি বারবার করে বলবো, এই রিভিউ করবার সময় স্ট্রং জোন উইক জোনটার উপরেও কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে। মন দিয়ে শোনো। স্টাডি প্ল্যান, কোন রকম কোন পরিকল্পনা ছাড়া সামান্য T20 ম্যাচও হয় না। তা তোমার লাইফের এত বড় একটা পরীক্ষা, 500 মার্কসের একটা পরীক্ষা, তোমার কোনো প্ল্যানিং আছে? তুমি যেন একেবারে দিশেহারা কোনো পথিক, কি পড়তে বসবে তার প্ল্যানিং নেই, পড়তে বসে তুমি কি পড়বে সেই জিনিসটার প্ল্যানিং নেই, আজকে কি কি পড়বে, কাল কি কি পড়বে, এই সামান্যটুকু প্ল্যানিং তোমার কাছে নেই, তাহলে তুমি আগামী দিনে বড় বড় জিনিস কি করে তুমি লব্ধ করবে? পাবে না। ইটস নট পসিবল। সমস্ত কিছুর একটা প্ল্যানিং চাই। তোমার কাজ কি? প্রত্যেকটা সাবজেক্টকে দেখো, 3 মাস মানে ইটস এ হিউজ টাইম, 90 ডেজ, 90টা দিন, ইটস নট আ জোক। এই 3 মাস যদি তুমি ভালো করে পড়তে পারো, তোমাকে কি করতে হবে দেখো, প্রত্যেকটা বিষয়কে ডিভাইড ইওর সিলেবাস, প্রত্যেকটা বিষয়কে ছোট ছোট
সিলেবাসে ডিভাইড করতে হবে। যেমন আমি ইংরেজিটা বলে দেব, ইংরেজিটা পথ আমি যেভাবে বলবো সেভাবে এগোতে হবে। তোমার সঙ্গে আমি থাকবো, ওই মুহূর্তে হয়তো তোমার সঙ্গে দুর্ব্যবহার করতে বাধ্য হব। কোন আর্মি ট্রেনিং এ দেখবে ট্রেনারদের মুখে হাসি থাকে না, বিকজ তারা কি হয়, একেবারে শক্তিশালী হয়। ওরা সাবধান, হুঁশিয়ার এরকম থাকে না, তারা অত্যন্ত স্ট্রং। ওরা মারবে, ওরা বকবে, কারণ ওরা লোহা তৈরি করছে। আর আমরা তো, আমার ছেলেকে মারার আপনি কে? তাহলে দাদা দিদি, আপনার ছেলে আমার কাছে পড়বার যোগ্য নয়। আমি তৈরি করবো, এটা আমি ডেফিনেট দিচ্ছি তোমাদেরকে। ডিভাইড ইউর সিলেবাস, ছোট্ট ছোট্ট করে তোমার সিলেবাসটাকে ভাঙতে হবে এবং প্রত্যেক দিন অল্প অল্প করে পড়তে হবে এবং সেই মোতাবেক কিন্তু এগোতে হবে। এবং এইখানে টার্গেট হিসেবে রাখবে মক টেস্ট গুলো। এইখানে টার্গেট হিসেবে কি রাখবে, তোমার নির্দিষ্ট স্যারেরা রয়েছেন, সেই স্যারদের ব্যাচে তোমাদের মক টেস্ট নেয়, সেই মক টেস্টটাকে টার্গেট রাখবে, সেই মোতাবেক তুমি এগোবে। আমাদের এখানে প্রত্যেকদিন পড়া দেওয়া হবে, সেই মোতাবেক তুমি কিন্তু এগোবে। মনে রাখবে, শুধু পড়লে কিন্তু চলবে না বাবু, তোমাকে এই মুহূর্তে পড়তে হবে এবং লিখতে হবে। শুধু পড়লে কিন্তু হবে না, যা পড়বে সেটা লিখবে এবং লেখার পরে কিন্তু তোমাকে চেক করতে হবে। যেটা পড়ছো সেটা লিখছো, সেটা আবার চেক করছো। আমি জানি পড়তে ভাল লাগে না, কনসিস্টেন্ট থাকতে পারি না, যখনই পড়তে বসতে মন চাইছে না তখন আমি পড়তে বসবো না, তখন আমি হাঁটতে হাঁটতে পড়বো। আমি একটা গোল্ডেন স্টেটমেন্ট বলে দিলাম, আমি এটা করি। যখনই পড়তে বসতে ভাল লাগে না তখন আমি হাঁটতে হাঁটতে পড়বার চেষ্টা করি। আমার তো বসতে ভাল লাগছে না, হাঁটতে তো ভালো লাগবে আমার, কিন্তু হাত থেকে বইটা যেন না সরে। মনে রাখবে, যখনই পড়তে ভালো লাগছে না তখন আমি কিছু লেখবার চেষ্টা করি, কারণ সবসময় একঘেয়েমি জিনিস ভালো লাগে না। মনে রাখবে যে তুমি কিন্তু যা পড়ছো সেটা লিখবে এবং চেক করবে। বি ইয়োর ওন টিচার, এটা খেয়াল রাখবে। নিজের শিক্ষক নিজেকেই হতে হবে, কারণ রাত্রি 12টায় তুমি কোনো প্রবলেমে পড়লে কোনো স্যারকে তুমি ফোন করে পাবে না। ওই সময় তোমার হাতে দুটো জিনিস আছে, এক হচ্ছে তুমি, যে তোমাকে তুমি বোঝাতে পারো, নাম্বার 2 তুমি বুঝে আবার নিজেকে বোঝাতে পারো। সেটা কিভাবে? ইউ ক্যান সার্চ অন ইউটিউব যে কোনো কনসেপ্ট। তোমায় কিন্তু এই মুহূর্তে কনসেপ্টের উপরে কাজ করতে হবে। যদি ধরি আমি আইজাবিট ভালো করে পড়তে চাই, তাহলে আইজাবিটের এই পুরো গল্পটা তো ভালো করে পড়বো। রাত 12টার সময় 1টার সময় তুমি কোন স্যারকে পাবে, তিনি আবার তোমাকে রিডিং লাইন বাই লাইন পড়িয়ে দেবে। ওই সময় তোমার হাতে কিন্তু মোবাইল ফোনটা আছে, হ্যাঁ, তুমি নিজের উপরে কন্ট্রোলটা রাখতে হবে। ওই আইজাবিট দেখবার সময় মুঝে জিনে দে সিনেমা দেখলে কিন্তু হবে না, জিনে নেই দুঙ্গা সিনেমা দেখলে কিন্তু হবে না। ওই সময় তোমায় কিন্তু মনে রাখতে হবে এই সিনেমা চলে যাচ্ছে না, ইউটিউবে অ্যাভেলেবেল থাকবে আমার পরীক্ষার পরেও, কিন্তু পরীক্ষার সুবর্ণ সুযোগ রেজাল্ট করার কিন্তু চলে গেলে আর কোনো অজুহাতে আমি নিজেকে তৈরি করতে পারবো না। তাই বি ইয়োর ওন টিচার। তুমি দেখো, যে কোনো কনসেপ্ট দেখো, আইজাবিটটা দেখো, ন্যারেশন চেঞ্জ দেখো, ভয়েস চেঞ্জ দেখো, ফিজিক্সের দেখো, ফিলোসফি, ইউটিউব জুড়ে প্রচুর স্যাররা রয়েছে, শুধু আমার কেন ভিডিওস দেখবে, প্রচুর স্যাররা রয়েছে, তারা ভীষণ পরিশ্রম করছে। তোমার কনসেপ্ট যেখান থেকে ভালো লাগে তুমি সেখান থেকে গ্রো করো। বহু ছেলে মেয়েরা আমাদের কাছে অনলাইন ক্লাসেস করছে, তারা বাবা মাকে সঙ্গে করে নিয়ে ক্লাসেস করছে। তারা যদি করতে পারে তোমরা কেন পারবে না? প্রত্যেকটা ক্লাসেস দেওয়া রয়েছে, দেখো, কনসেপ্ট গ্রো করো, নিজের মতো করে নোটস লেখো, নিজের মতো করে পড়ো। বি ইয়োর ওন টিচার। তুই যখন আজ থেকে 10 বছর পর, 5 বছর পর টিউশন পড়াবি বা 2 বছর পরে টিউশন পড়াবি, তখন দেখবি তুই যে অঙ্কগুলো তোর কাছে কঠিন লাগতো সেই অঙ্কগুলো কিন্তু এখন তোর কাছে সহজ মনে হবে। কেন জানিস? ওই সময় তুই ছাত্রের চোখ দিয়ে দেখতিস, এই সময় তুই মাস্টারমশাইয়ের চোখ দিয়ে দেখছিস। তাই মনে রাখ, যখন আমি পড়াশোনা করব তখন আমি কিন্তু নিজের টিচার হব, কারণ নিজে ভালো করে না বুঝলে আমি কখনোই অন্যকে বোঝাতে পারবো না। তাই বি ইয়োর ওন টিচার। কনসেপ্ট আমি বলেছি, এই কনসেপ্টের জন্য বর্তমানে অনলাইন ইউটিউব একটা ভীষণ ভালো প্ল্যাটফর্ম। প্রচুর স্যাররা তোমাদের কিন্তু বোঝানোর জন্য বসে রয়েছে, কিন্তু সেই ভিডিও তোমরা দেখবে না। তোমরা দেখবে কিভাবে না পড়ে 70 পাওয়া যায়, কিভাবে না পড়ে 90 পাবে। ব্যাস, গুরু করে দেখলে আদৌ তিনি বারবার করে এখানে না পড়ার কথা হয়তো তিনি লিখেছেন, কারণ তার উপায় নেই। ওখানে বারবার করে বলবেন এই ভিডিওতে যেটা লেখা আছে ওটা তোমাদের আকর্ষিত করবার জন্য, কিন্তু আসলে জীবনে শর্টকাট বলে কিছু হয় না, তোমাকে পড়তে হবে। গেল তো, সময়টা নষ্ট হলো তো। এই বারবার করে বলছি, এই সমস্ত প্রলোভনের দিকে না গিয়ে এই পরিশ্রমটা করতে হবে। পরিশ্রমটাই আনন্দ, পরিশ্রমটাই মজা। এই দেখো এখানে আর সিক গাইডেন্স, সিক মানে চাওয়া, গাইডেন্স
তোমাকে এখন সম্পূর্ণ গুরু ভিত্তিক টিচার কেন্দ্রিক পড়াশোনা করতে হবে। মনে রাখো তোমার প্রবলেম আসবে, এই সময় নানাবিধ প্রবলেম আছে। এই সময় মেলা, এই সময় মামার বিয়ে, দাদার বৌভাত, পিসির ওই, দাদুর ওই, দিদিমার জন্মদিন, ঠাকুমার অন্নপ্রাশন, এই সময় মেলা, এই সময় বই মেলা। আমরা কত কিছু এই শীতকালে লেপের মায়া, শীতকালে একবার মোটামুটি বই নিয়ে পড়তে বসতাম। আবার পড়তে বসার ক্ষেত্রে আমি বলবো একদম খাটে কেউ পড়তে বসো না। খাটটা শোবার জন্য, আরাম করার জন্য। তুমি খাটে বসলে, বইটাকে সামনে রাখলে, আস্তে ঠ্যাংটা পেছনে গেল, এবার চোখটা বুজে আসবেই। কারণ বই পড়লে ডোপামিন সিক্রিয়েট হয়, মনে আনন্দ হয়, ঘুম তাড়াতাড়ি আসে। মোবাইল ফোন ঘাটলে, যেহেতু মোবাইল ফোনে আমরা ম্যাক্সিমাম টাইম শর্টসে কাটিয়ে ফেলি, ওই সময় আমাদের মাইন্ড খুব ফ্লাকচুয়েট হয়, তাই ঘুম আসতে চায় না। দেখবে মোবাইল ফোন চালাতে গেলে সময় কত তাড়াতাড়ি চলে যায়। বই পড়লে যাই না ছাতা, কখন যে 1 ঘন্টা আমি পড়েছিলাম পড়বো, এই ব্যাপারটা হয় এই সময়। তাই তোমার গাইডেন্স কিন্তু চাই বাবু। ওই সময় তোমাকে কিন্তু সব থেকে বেশি গাইড করতে পারে তুমি। কারণ রাত 12টায় তোমায় কেউ মোটিভেট দেবে না পাশে এসে, পারবি তুই পারবি। আরে বাবা তুই, তোর বাড়িতে তুই পরিবারটা দেখ, তোর ছাদ দিয়ে জল পড়ছে এখনো। তোর বাড়িতে ভোরবেলায় বাবা বেরিয়ে যাবে, কালকে কি খাওয়া দাওয়া হবে তার জন্য, আর তুই তোর স্বপ্নটাকে ওই মোবাইল ফোনে নষ্ট করছিস। আরে বাবু সবকিছু ছেড়ে দে। তোর নিজের জন্য তোর পরিশ্রম করতে মন চায় না? এমন একটা দিন যেন আসে আমি যা চাইবো তাই কিনতে পারবো। শপিং মলে যাব, মেলায় মাকে নিয়ে যাব, মা যা চাইবে সেটাই মার হাতে তুলে দেব। আমি তার জন্য পরিশ্রম করব। পড়াশোনার মতো করে করলে সবকিছু পাওয়া যায়। যদি কেউ বলে যে পড়ে সফলতা পাওয়া যায় না, ভুল কথা। তোমাকে পড়তে হবে। তাই ওই সময় গাইডেন্স টিচারের মত অনুযায়ী তোমায় কিন্তু চলতে হবে। এবং সবশেষে বলবো রিভিশন। এত কিছু পড়লে, কোন একটা চ্যাপ্টার পড়লে তার রিভিশন একটা সায়েন্টিফিক টেকনিক আছে। ধরো তুমি সপ্তাহে তো কোনো বিষয়টাকে ভাঙলে, ধরো তুমি কোন একটা গল্প পড়লে, ধরো আইজাবিট পড়লে এবং অন কিলিং আ ট্রি পড়লে। তাহলে আইজাবিট পড়ার পর তুমি কি করবে? অন কিলিং আ ট্রি পড়বে, এটা মুখস্থ হবে, এটা ভুলে যাবে। তাই হয় কেন? এই একুল গড়ে একুল ভাঙে। তা আমাদের কি করতে হবে? দুটো কুল রে কোলে করে নিয়ে এগোবো। তার মানে আমি যখন অন কিলিং আ ট্রি পড়বো, তখন আমি আইজাবিটটাও রিভিশন দেবো। আমি কি করতাম? রিভিশন মানে কিন্তু পুরোটাই মুখস্থ করা নয়, ভুল করছো। রিভিশন মানে তুমি যেটা যখন পড়ছো, তখন আইজাবিটের প্রশ্নগুলোকে রিডিং পড়া। ভালো করে বুঝে নাও গোল্ডেন স্টেটমেন্ট। আইজাবিটের কোশ্চেন গুলোকে রিডিং পড়ছো, এতে করে কি হবে? ওর সঙ্গে একটা সম্পর্ক তোমার তৈরি হয়ে গেল। আমরা কি করি? রিভিশন মানে আইজাবিট মনে পড়ছে না, তার মানে সব কিছু ভুলে, তা নয়। তুমি যখন রিভিশন এটা করলে, তখন এটা রিভিশন দেবে, রিডিং পড়বে। আর ওই পড়বার সময় দেখবে কোন কোশ্চেনটা তোমার কাছে বেঁধেছে, সেই কোশ্চেনটাকে পয়েন্ট আউট করবে। তোমার টাফ জায়গাগুলোকে তোমাকে কিন্তু বাছাই করতে হবে, আর সেই জায়গাগুলো বারবার পড়তে হবে। এটা রিভিশনের সায়েন্টিফিক টেকনিক। পরে আরেকটা গল্প পড়লে এই দুটোকে কোলে করে নিয়ে এগোতে হবে, আরে একটা পড়লে এই দুটোকে। তার মানে তুমি দেখবে আস্তে আস্তে তোমাকে সব জল ভাতে যাবে। আমার খুললেই মুখস্থ, যা ধরছি মুখস্থ। কেন? তুমি মুখস্থ করতে পড়ছো না, তখন রিডিং পড়ছো এমনি। বুঝতে পেরেছো সায়েন্টিফিক যে প্রসেসটা আমি বললাম? আমি এমনটা করতাম, তাই সারা বছর আমার কিন্তু কোনো পড়া পুরনো হতো না, কোনো পড়া আমি ভুলতাম না। কেন? আমার স্যার বলেছিলেন যেটা পড়ছো আগের দিনেরটাকে রিডিং দিয়ে তারপরে পড়তে বসো। আগের দিনেরটা বেশ উপর থেকে শুরু করে রিডিং দেওয়া পড়লাম, এবং খুব বুঝে বুঝে। কিন্তু রিডিং দেওয়া মানে পাড়ার দাদুদেরকে শোনানোর জন্য, একদম মেকাচ্ছে স্টোরি ও দাদু, এরকম নয়। আমি আমার মতো করে পড়বো। আবার একেবারে চিত্রগুপ্তের মতো চুপচাপ বসে বসে তুই পড়ো না, তোমার মধ্যে মশা ভর করেছে এটা বোঝা মুশকিল, তা নয়। মোটামুটি এটা যেন সাউন্ড তৈরি হয়, তুমি বুঝতে পারো, এটা খেয়াল রেখো। আর তোমাদের তো টার্গেট 3-25, এই তোমাদের টার্গেট। মাঝে একদিন ফাঁকা, তারপরে কিন্তু ইংলিশ। তোমার প্রথম মোটিভেশন কে জানো? তোমার প্রথম মোটিভেশন তুমি নিজে। আজ থেকে পড়ায় তুমি যেখানে পড়তে বসছো, সেই জায়গায় একটা সামনে ছোট্ট আয়না রেখো। তাহলে দেখবে
একটা আয়না রাখবে, তুমি নিজের দিকে তাকাবে আর প্রশ্ন করবে যে এই ছেলেটা রেজাল্টের দিন কাঁদবে না হাসবে। কারণ আমি হাসলে আমার গোটা পরিবার হাসবে, আর আমি হাসলে আমায় দেখে যারা হাসবে ভেবেছিল তারা কাঁদবে। এবার ভাবো তুমি কি করবে। একটা অবশ্যই আয়না রাখবে, আর রাখবে তোমার রুটিনটা চিপকে রাখবে, আর তোমার টার্গেট মার্কস কত। হ্যাঁ, তোমার স্বপ্নে কখনো ট্যাক্স বসে না, একটু বেশি করে স্বপ্ন দেখো। কি তুমি 500 পাস নাম্বার কত তাই লিখে রাখি না, একটু বেশি করে দেখবে আমি 450 পেতে চাই, আমি 480 পেতে চাই, সেটা লিখতে হবে। যদি তুমি 480 মন থেকে লিখতে পারো, তুমি বিশ্বাস করো তুমি পাবে, কারণ তোমার তো টার্গেটটা এরকম। তুমি টার্গেটটা বড় নাও, যে হিমালয় পর্বতে ওঠার টার্গেট নেয় তার কাছে ছোটখাটো পর্বত কিচ্ছু না, তাই টার্গেটটা রাখবে। তোমার ড্রিম বাইক, ড্রিম কারের ছবি রাখবে, ড্রিম গার্লের ছবি রেখো না, ধ্বংস অনিবার্য। তোমার ড্রিম হাউসের একটা গাড়ি বা একটা ছবি রাখবে। তোমার স্বপ্ন, তুমি কি হতে চাও, তোমার মোটিভেশনকে, তোমার ইন্সপিরেশনকে, তার ছবি রাখো, তাকে দেখো। তোমার পড়ার টেবিলে, বলেছি পড়াশোনা কিন্তু টেবিলে, পড়াশোনা খাটে নয়, পড়াশোনা আরামের নয়, পড়াশোনা পরিশ্রমের, কারণ পরিশ্রম করবার পরেই সফলতার আনন্দ পেতে হয়। তাই তোমাকে কিন্তু অলওয়েজ মোটিভেটেড থাকতে হবে। আর এই খেলার সব থেকে বড় খেলোয়াড় কে জানো? কনসিস্টেন্সি। আজ পড়লাম, কাল পড়লাম না, কারণ কালকে কাকার বিয়ে ছিল। মেলা আগামী বছর আবার হবে, উচ্চ মাধ্যমিক আগামী বছর হবে না। এবার বলতে পারো কাকার বিয়ে তো আর হবে না, কাকার বিয়ে কি আমি আবার দেব? আমার পরীক্ষার জন্য এরমও বলতে পারো। তো আমি বলি শোনো, কাকার বিয়ে না হলে এরম বিয়ে অনেক আসবে, কাকার অভাব নেই, কিন্তু এরাম পরীক্ষা আর আসবে না। আমি বলিনি মেলায় যেতে না, আমি বারণ করিনি। আমি কাকার বিয়েতে খাসির মাংস তো বারণ করিনি, অবশ্যই। তবে পড়ে গিয়ে আমার যে আজকে যে আমি কোঠা তৈরি করেছি, যে আজকে আমি, মনে রাখবে এখন স্কুল নেই, আর্লি মর্নিং, মিড মর্নিং এবং নাইট, এই 3টে ভাগে যে আমি কোঠা তৈরি করেছি, এবং পড়তে বসে কি কি পড়বো সেটা লিখেছি। তোমাদের তো 5টা সাবজেক্ট, সর্বোচ্চ 6টা, আরে একটা দুটো হয়ে গেল। 5 ঘন্টা প্রতিদিন পর, তোদের কাছে মনে হতে পারে না 5 ঘন্টা তো কোনো ব্যাপার না, একদম তুড়ি মেরে সব কটা একদম আগলা দেখে ব্যাপার হবে না, এরকম মনে হয়। তুমি বাবু 2 ঘন্টা পর দেখো টানা। কনসিস্টেন্ট কাকে বলে বুঝতে পারবে। কনসিস্টেন্ট, আমাদের তো কনসিস্টেন্সি জার্নি চলে, দ্যাট ইজ কন্ডাক্টেড বাই অজয় স্যার। তখন ছেলে মেয়েদের একটা কনসিস্টেন্সি রোড ম্যাপ করে দেওয়া হয়। তোমাদের সঙ্গে তোমরা অফলাইন পড়ছো, অজয় স্যারের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। একটা দারুণ কনসিস্টেন্সি ডিজাইন করেছে। তুমি কাজ না করলে ঘুমোতে পারবে না, এমন সায়েন্টিফিক ওয়ে তিনি একটা সুন্দর কিছু ডিজাইন করেছে। তুমি জানো তো 2 ঘন্টা প্রতিদিন পর তোমার কাজ ঠিক হয়ে আসবে, তোমার কনসিস্টেন্ট হয়ে যাবে। 1 সপ্তাহ ঠিকঠাক করে পড়তে পারলে কনসিস্টেন্ট তুমি হয়ে যাবে। তাই কনসিস্টেন্সি একটা মারাত্মক জিনিস, এটাকে ধরে রাখতে হবে তোমাকেই। কারণ কনসিস্টেন্সি ধরে রাখতে গেলে মোটিভেটেড হতে হবে। পড়তে বসছো, পড়তে ভালো লাগছে না, ঘুম পাচ্ছে, চোখে জল দিচ্ছ, মাথায় জল ঢালছো, ভালো লাগছে না, নিজের উপরে রাগ হচ্ছে, ঘুষি মারছে, এটাই তো স্ট্রাগল, এটাই তো জীবন, এটাই তো স্ট্রাগল। এই স্ট্রাগলটুকু তো তোমাকে করতে হবে বাবু। এমনি তোর সফলতা আসবে না। এমনি যদি আসতো, সবাই তো উচ্চ মাধ্যমিকে 500, 480 পেত, তা কি পেয়েছে? পাইনি তো। এইবার দেখো, সবার উপরে যেটা বিশাল রোল প্লে করে সে হচ্ছে তোমার হেলথ। তুমি সবকিছু মোটিভেশন, জ্বর নিয়ে তোর মোটিভেটেড থাকতে পারবা না, পাঠাই দেবো, তা তোর হবে না। হ্যাঁ, তুমি সবার আগে হেলথের দিকে ভালো খাবার খেতে হবে। বাইরে মানে স্ট্রিট ফুড খাওয়া যাবে না, যখন তখন বিরিয়ানি পেলাম গান্ডে পিন্ডে গিললাম, করা যাবে না। এই 3 মাস তুমি ধরে নাও ব্রহ্মচর্য দিয়েছো। এই সময় তুমি একটু সাত্বিক আহার করো, একটু ভালো খাও, বাড়ির খাবার খাও, তেল মশলা কম খাও, একটু হালকা এক্সারসাইজ করো, ঠিক আছে? কোথাও ঘুরতে গেলে একেবারে মানে আমি শক্তিমান কায়দা করে গেলাম, আরে বাবা শীতকালে যদি কোনো বিয়ে বাড়িতে তুই শীতের পোশাক না পরে যাস, ওটা তুই যে কাঙাল তার লক্ষণ, স্টাইলিশের লক্ষণ নয়।
শীতকালে এবার তার মানে শীতকালে এরকম কান টুপি টুপি পরে হনুমান কাকা খাসিটা কমবে, এটাও কিন্তু করা যাবে না। হ্যাঁ, দুটোকেই ব্যালেন্স করা শিখতে হবে। আমি বারবার করে বলছি হেলথের দিকে নজর দিও, কারণ দেখো এই গরম এই ঠান্ডা এবং ম্যাক্সিমাম সবাই কথা বলে কম, কাশে বেশি। হ্যাঁ, আমি যদি জিজ্ঞেস করি, কিছুদিন আগে জিজ্ঞেস করেছি তোমরা সবাই ভালো আছো, উত্তর এসছে হ্যাঁ হ্যাঁ। এই হেলথের দিকে খেয়াল রেখো, সবার রেজাল্ট খুব ভালো হোক, সকলের জন্য অনেক শুভকামনা। তোমাদের ক্র্যাশ কোর্স শুরু হচ্ছে, আমরা আজকেই আমাদের ক্লাস শুরু করব। দেখো আমি যে জিনিসগুলো বললাম সেই জিনিসগুলো কিন্তু তোমরা খাতায় লিখে নিতে পারো, এইভাবে তোমরা এগোবে, তোমাদের রেজাল্ট ভালো হতে বাধ্য। এমন রেজাল্ট করো যেন সবাই জিজ্ঞাসা করে অবাক হয়, যেন সবাই তোমার দিকে তাকিয়ে না হাসে। তোমার কাছে মনে হতে পারে রেজাল্ট জীবন তৈরি করে দেয় না, কিন্তু তুমি সমাজ বহির্ভূত জীব নও। তোমার কাছে রেজাল্টটা লাইফ না মনে হলেও ওই রেজাল্টটা তোমার বাবা মায়ের কাছে একটা আনন্দের সার্টিফিকেট। ওই রেজাল্টটা তোমার পরিবারের কাছে কয়েক বছরের সম্মানের একটা প্রতীক। ওই রেজাল্টটা তোমার ছেলে মেয়েদের কাছে গর্ব করে বলার একটা সার্টিফিকেট। মনে রাখো, ওই রেজাল্ট হয়তো জীবন তৈরি করবে না, কিন্তু তোমায় নিয়ে গল্প করতে পারবে আগামী ভবিষ্যৎ ওই রেজাল্টটুকুর জন্য। মানুষ সম্মানের জন্য পৃথিবীতে আসে, সম্মানটা ওই রেজাল্টে লুকিয়ে থাকে। জানি রেজাল্টটা জীবন নয়, তবুও জীবনের অনেক অংশ, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সবাই খুব ভালো করে পড়াশোনা করো, আমরা আজকে থেকে ক্লাসে স্টার্ট করব।